বন্ধুরা, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছ পর্যন্ত আমি পৌঁছাতে চাই। কথাটা আপনারা শুনবেন, অবশ্যই হক কথা। যদি আমার কথাটা আপনাদের মনোনীত মনে হয়, আমার কথাটার উপরে আমল করবেন ইনশাআল্লাহ। এতে আমাদের সকলেরই জন্য ভালো হবে, আমাদেরই নিজেদের লাভ হবে। তো কথাটা হচ্ছে এই বন্ধুরা, আজকের দিনে সবচেয়ে বড় মুসিবতের কারণ হচ্ছে সম্পদ, অর্থ, সম্পদ, টাকা পয়সাই হচ্ছে বড় আজকের দিনে মানব জাতির জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার যত বেশি অর্থ সম্পদ রয়েছে, সে বেশি তত আল্লাহর থেকে দূরে রয়েছে, সে ততই বেশি আল্লাহকে নারাজ করে, সে ততই বেশি পাপ কাজে লিপ্ত দেখা যায়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ কাউকে হেফাজত করেন তো তিনি ভাগ্যবান। আল্লাহ যাকে হেফাজত করেন মাল দেওয়ার পরে, সম্পদ দেওয়ার পরে, এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা মালদার, অনেক সম্পদের মালিক, তারা আল্লাহর হুকুমে জীবন অতিবাহিত করে, আল্লাহর রাস্তায় সম্পদকে ব্যয় করেন, আল্লাহর দেয়া নেয়ামত সম্পদকে সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করেন। সেই ব্যক্তিরা বড় ভাগ্যবান। তো ওটা শতকরা হয়তো একটা পাওয়া যেতে পারে এমন ব্যক্তি, সে ব্যক্তি বড় ভাগ্যবান। কিন্তু দুঃখজনক বিষয় ভাই এটাই, সমাজে যখন ঘুরি দেখি আমার আশেপাশে বা গোটা জগৎ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে একই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ রয়েছে। অর্থ সম্পদ মানুষের জন্য বড় মুসিবতের কারণ হয়। অর্থের জন্যই মানুষ খুন খারাপা, সম্পদের জন্যই মানুষ ভাই ভাই ফেতনা, বাপ ছেলে ফেতনা, এমনকি ভাই বোনে ফেতনা, স্বামী স্ত্রীর মধ্যেও দাঙ্গা ফাসাদ। তারপরেও মানুষ অর্থ কামানোর পিছনে, অর্থ হাসিল করার উদ্দেশ্য নিয়ে মানুষ দিন রাতকে এক করে অর্থ হাসিল করার জন্য মেহনত করে, চেষ্টা করে, দরকার হয় যেইভাবে হোক, মানুষকে ঠকিয়ে হোক, হারাম পথে মানুষকে খুন করে, লুটপাট ডাকাতি, বিভিন্ন রকম প্রকারে মানুষ অর্থ নেশাগ্রস্ত। কি করে অর্থ সম্পদের মালিক হওয়া যায়, এই নেশাতে মানুষ নেশাগ্রস্ত বেশিরভাগ মানুষ বন্ধুরা। তো সেই জন্য বন্ধুরা সকলকেই বলবো, প্রয়োজন মতন অর্থ সম্পদ উপার্জন করুন, হক পথে, হালাল পথে উপার্জন করুন। তাতে করে দেখবেন আপনার সংসারেও শান্তি থাকবে এবং আপনার অন্তরেও শান্তি থাকবে। তাতে করে দেখবে আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহর পথে আসার তৌফিক দেবেন। অর্থ সম্পদের নেশায় পড়বেন না বন্ধুরা। অর্থ সম্পদ যুগে যুগে আমরা শুনেছি, হাদিসের মধ্যে পাই, পড়ি এবং শুনি, বেশিরভাগই মানুষ 100-র মধ্যে 90 জন অর্থ সম্পদশালীরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বাগাবাত করে, আল্লাহর সঙ্গে টক্কর নেয়, আল্লাহর হুকুমের খিলাফ মনমানি করে জীবন অতিবাহিত করে। তারাই বড় বিপদগ্রস্ত হবেন দুনিয়াতেও আখেরাতেও। আর আমরা দেখছি চোখে, তারপরেও আমরা নিজেদেরকে ধন্য মনে করতে পারি না, আল্লাহর শুকরিয়া আদা করতে পারি না যে আল্লাহ আমাদের যে হালে রেখেছো, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরাও অর্থের পিছনে বেশিরভাগ মানুষ দৌড়াতে থাকি। কী করে আমরা অর্থ সম্পদ বেশি অতিরিক্ত কামাতে পারবো, অর্থ সম্পদের মালিক হতে পারবো, এই চিন্তা ভাবনা নিয়েই শতকরা 99 জন মানুষ মেহনত করে, চেষ্টা করে। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন। শয়তানের অসওয়াসা থেকে, নফসের গোলামি করা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। একটু বোঝার চেষ্টা করি বন্ধুরা,
অর্থ সম্পদ সঙ্গে যায় না, এটা সকলেই জানে। তারপরেও অর্থর পিছনে মানুষ ছুটে বেড়ায়, দৌড়ায়। গরিবকে আল্লাহ বেশি ভালোবাসে, গরিবদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। শর্ত এইটাই যে আল্লাহর কাছে সজদা করনেওয়ালা হতে হবে, ইমান রাখনেওয়ালা হতে হবে। গরিবদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। মজলুম হতে হবে, গরিব মজলুম হতে হবে, ফরমাবরদার হতে হবে, আল্লাহর কাছে সজদা করনেওয়ালা হতে হবে। তাহলে একটা মালদার নেক বান্দার থেকে একটা মালদার সজদাকারী নেক পথে চলনেওয়ালা যদি কোনো মালদার থাকেন, আর যদি কোনো গরিব বান্দা অর্থ সম্পদ অতি সামান্য, তারপরেও সে আল্লাহর শুকরিয়া আদা করে, আল্লাহর কাছে সেজদা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলে, তাহলে ওই অর্থ সম্পদশীল ব্যক্তি, দিনদার ব্যক্তির থেকেও এই গরিব দিনদার ব্যক্তি, আল্লাহর শুকরগুজার ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন, 500 বছর আনন্দ উপভোগ করবেন। তারপরে ওই অর্থ সম্পদশালী দিনদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। গরিবের জন্য অনেক ফ্যাসিলিটি রয়েছে ভাইরা, বন্ধুরা আমার। গরিব আল্লাহ যাকে গরিব হালে রেখেছে, তারও কর্তব্য আল্লাহর শুকরিয়া আদা করা, আল্লাহর ইবাদত বান্দেগি করা, নবীর এতাত করা। আর যে মালদার ব্যক্তি, তারও কর্তব্য আল্লাহর হুকুম পুরা করা, আল্লাহর কাছে সেজদা করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত করা। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহর হুকুম আহকামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।